এই মুহূর্তে গ্রাম বাংলায় আতঙ্কের নাম চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার। একসময় বিলুপ্ত এই বিষধর সাপটি ক্রমশ যেন নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। ছোট ও সরু লেজের এই সরীসৃপটি এখন অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির কৃষিজীবী মানুষের। আসন্ন ধান কাটার মরশুমে কি হবে এই ভেবেই দিন কাটছে তাদের। হ্যাঁ, ভয় লাগে সব চন্দ্রবোড়া সাপের। কি করলে আমাদের কাজ করতে হবে, না কাজ করলে কি করে খাবো বলো? পেটের দায়ে চন্দ্রবোড়া সাপ বেরিয়েছে, ওই করে আমরা ভয় ভয় করে কাটি। করছে তো কি করবে, আমরা গরিব মানুষ ফাঁকে ঝোঁকে কাজ করি, ভয় করি করে করি। হ্যাঁ, আমরা না কাজ করলে কি খাবো, গরিব মানুষ কিছু করি না। আমরা এরকম ভাবেই কর্ম করি, কিছু করি না, হাতেও করি না, পায়েও করি না। যাইব কি হঠাৎ হঠাৎ বেরিয়ে যায়, তারপরে দেখতেও পাওয়া যায়, কিন্তু আমাদের অতটা ইয়া করি না। আমরা যেহেতু সামনেই বেরিয়েছিল উপর ধারে, হ্যাঁ উপর ধারে দু তিনটে বেরিয়েছিল, কাজ না করলে কি করবো, গরিব মানুষ আমরা। কিন্তু বিগত কয়েক বছরে বিষধর এই সাপের হঠাৎ বাড়বাড়ন্তের কারণ কি? সর্ব বিশেষজ্ঞদের মতে এর পেছনে অনেকখানি দায়ী মনুষ্য সমাজ নিজেই। এতদিন কেউটে, গোখরো, শাঁখামুটি সাপের পাশাপাশি বেজিগুই সাপ, চন্দ্রবোড়া সাপ খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণ করত। কিন্তু বর্তমানে গাছপালা, বন জঙ্গল কেটে ফেলার ফলে এদের সংখ্যাও কমে আসছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বেড়েই চলেছে চন্দ্রবোড়া বা রাসেল ভাইপারের সংখ্যা। এছাড়া অন্যান্য সাপ ডিম পারলেও গর্ভধারণ শেষে একটি স্ত্রী চন্দ্রবোড়া সাধারণভাবে 20 থেকে 40টি বাচ্চা দেয়। ফলে এই সাপের সংখ্যা বেড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া এটা কিন্তু একটা সাক্ষাৎ মৃত্যুদূত বলা যেতে পারে। আর সমস্ত জেলাগুলো মানে বাঁকুড়া জেলাতে কিন্তু বিশেষত দক্ষিণ বাঁকুড়া অঞ্চলে এটার প্রকোপ অত্যন্ত বেশি। এরা দ্রুত বংশবিস্তার করছে, দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এদের দংশনটা প্রায় প্রাণঘাতী বলা যেতে পারে, যদি না সঠিক সময়ে চিকিৎসা হয়। তবে চিকিৎসা করে এদেরকে কিন্তু সুস্থ করে তোলা যায়। বিশেষজ্ঞদের মতে আগে চন্দ্রবোড়ার কামড়ে 10 থেকে 20 ভায়াল অ্যান্টি স্নেক ভেনাম সিরাম বা এভিসি যথেষ্ট ছিল। কিন্তু এখন অনেক ক্ষেত্রে 30 থেকে 40 ভায়াল প্রয়োগেও সব রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না। কারণ দক্ষিণ ভারতের চন্দ্রবোড়া সাপের বিষ থেকে তৈরি এভিএস এ রাজ্যের চন্দ্রবোড়ার বিষে কার্যকর হচ্ছে না। এখানকার নিজস্ব চন্দ্রবোড়া থেকে এভিস তৈরি হলে সেই সমস্যার সমাধান সম্ভব বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন। তাহলে এক ছবি হয়ে যাওয়া থেকে বাঁচতে করণীয় কি? এক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে জরুরি সেটা হলো সচেতনতা ও সাবধানতা অবলম্বন। চিকিৎসক ও সর্প বিশেষজ্ঞদের দেওয়া নির্দেশিকা অনুযায়ী কৃষিক্ষেত্রে যাওয়ার সময় পা ঢাকা জুতো অর্থাৎ গামবুট পরিধান জরুরি। রাতে বাড়ির বাইরে গেলে সঙ্গে টর্চ ব্যবহার করুন। ঘুমানোর সময় মশারি ব্যবহার বাধ্যতামূলক। এছাড়াও সবসময় বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি তো বটেই। এরপরে চন্দ্রবোড়া কামড়ালে ক্ষতস্থানে বাঁধন না দেওয়া, সাপ ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ঝুঁকি নেবেন না। ওঝা, তন্ত্রমন্ত্রের শরণাপন্ন না হয়ে যত দ্রুত সম্ভব কোনো সরকারি হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে নিয়ে চিকিৎসা করানো অত্যন্ত জরুরি। এতে প্রাণের ঝুঁকি অনেকখানি কমে যায়। এক ছবি না হয়ে সংশ্লিষ্ট রোগীকে সুস্থ করে ফের বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব বলেই বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন।